কজন বেরিয়ে পড়েছি ইস্ট সিকিম যাব বলে। ট্রেনের টিকিট না পাওয়ায় আমাদের জার্নি শুরু হলো বাসে। রেড বাস থেকে গ্রিন লাইনের স্লিপার টিকিট বুক করেছি ৩,৫০০ টাকা। বলে রাখা ভালো, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রেঞ্জের বাস পাওয়া যায়। ডিমান্ড অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করে। চার্জিং পয়েন্ট সমাবেশ রয়েছে। পরদিন তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। রাস্তায় পড়ল এই সুন্দর সঙ্গম পয়েন্টটা। আজকের ঠিকানা সিলেরিগাঁও। সিলেরিগাঁও পৌঁছতেই রাস্তায় রাত নামল। এই হলো সিলেরিগাঁওয়ের রাতের ছবি। পরদিন সকালে ঘরের বারান্দা থেকে গ্রামটা দেখতে পেলাম ছবির মতো। রং বেরঙের ঘরবাড়ি কে যেন বসিয়ে দিয়েছে পাহাড়ের কোলে যত্ন করে। আর এখানে মেঘেদের সাথেই তাদের যত খেলা। চা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ব পরের আস্তানার দিকে। রাস্তায় করব বেশ কিছু সাইট সিন। প্রথমেই পৌঁছে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির। ঋষি চেক পয়েন্ট। তারপরে এসে গেছি কিউখোলা ফলসের সামনে। সব সেরে দুপুরের মধ্যে আমরা এসে গেছি পাদামচেনে। এই হলো আমাদের আগামী দুদিনের আস্তানা। এই ঘরেই আমরা আগামী দুদিন থাকব। পাদামচেনের এই হোমস্টের মূল ইউএসপি হলো এর বারান্দাটা। পাদামচেনের বিকেল মায়াবী। লাঞ্চ সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে। কিছু পাইন গাছ, আঁকাবাঁকা পথ, অল্প কিছু ঘরবাড়ি, এইসব নিয়েই মেঘেদের এই গ্রাম পাদামচেন। শান্ত ও নিরিবিলি। এখানে এসে মন ভালো হয়ে যেতে বাধ্য। আজ আমাদের ট্যুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা যাব সিল্ক রুটের সাইট সিন করতে। বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের পর জুলুকের দিকে। গাড়ি জুলুক গ্রাম ছাড়িয়ে আরো ওপরের দিকের রাস্তা দিয়ে চলতে থাকলো পাহাড়ের আরো বেশি উচ্চতার দিকে। এই রাস্তার নামই সিল্ক রুট। এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পথ প্রাচীনকালে বাণিজ্যের জন্য ছিল মূল রাস্তা। এই বাণিজ্য পথের অন্যতম প্রধান বাণিজ্য পণ্য ছিল চীন উৎপাদিত সিল্ক। সেই থেকেই এই রাস্তার নাম হয়েছে সিল্ক রুট। লাদাখের বিভিন্ন এলাকাতেও এই সিল্ক রুটের পরিত্যক্ত কিছু অংশ দেখতে পাওয়া যায়, যদিও সিকিমের এই অংশে সিল্ক রুট এখনো সক্রিয় এবং পর্যটকদের মূল আকর্ষণ। এরপরে এগিয়ে চললাম নাথুলা পাসের দিকে। নাথুলা পাস 14,000 ফিটে অবস্থিত ইন্ডিয়া চায়না বর্ডার।
সেখান থেকে আমরা চলে এলাম বাবা মন্দির। এটি হলো ওল্ড বাবা মন্দির, হরভজন সিং এর মন্দির। মানুষের বিশ্বাস আজও তাকে এখানে জীবিত রেখেছেন। আজ এখানে ভান্ডারা চলছে। কিছু সময় কাটিয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এবারে পৌঁছালাম কুপুপ লেক। এর অপর নাম এলিফ্যান্ট লেক। এই পুরো জায়গায় শীতকালে বরফে ঢাকা থাকে। এই অঞ্চলে আরো বেশ কিছু নাম না জানা ছোট বড় লেক দেখতে পাওয়া যায়। এইটি হলো নাথাং ভ্যালি। 10-12 বছর আগে যখন এসেছিলাম এখানে একটি ফাঁকা বিস্তীর্ণ ভ্যালি ছিল। বর্তমানে এখানে কিছু ছোট ছোট ঘরবাড়ি তৈরি হয়েছে। পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। ক্রমে কুয়াশা ঘিরে ধরলো আমাদের। ভিজিবিলিটি হয়ে গেল প্রায় 0। বৃষ্টি শুরু হলো। আমরা দাঁড়িয়ে পড়লাম। বিকেলের মধ্যে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। এখনো কিছু কিছু পর্যটকবাহী গাড়ি আসছে এই গ্রামে। এইবারের মতো এটাই আমাদের পাদামচেনে শেষ বিকেল। পরদিন সকালবেলা বেরিয়ে পড়লাম ঋষিখোলার দিকে। পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। পথে রংলি মার্কেটে কিছু কেনাকাটা করে নিয়েছি। এইটা হলো ঋষিখোলা গ্রাম। ঋষি নদীর নামে এই গ্রামের নাম হয়েছে ঋষিখোলা। আমরা এই ট্যুরটি বুক করেছিলাম প্যাকেজে। গাড়ি, হোটেল, পারমিট এবং প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট পর্যন্ত সমস্তই ইনক্লুডেড ছিল এই প্যাকেজে। এই প্যাকেজে পার হেড পড়েছিল 6,500 টাকা করে। শুধু নাথুলা পাসের পারমিট আমরা আমাদের ড্রাইভার দাদাকে দিয়ে আলাদা করে করিয়েছিলাম। লাঞ্চ সেরে নিয়ে এবার আমরা চললাম নিচের দিকে ঋষিখোলা নদীর ধারে। কিছুটা সিঁড়ি এবং পাথুরে পথ বেয়ে নামতে হয় ঋষিখোলা নদীর ধারে। ঋষিখোলা নদীর একেবারে ধারেও কিছু কিছু হোমস্টে বা হোটেল রয়েছে। আমাদের হোমস্টেটা ছিল কিছুটা ওপর দিকে। পরদিন বাড়ি ফেরার পালা। আমাদের শান্তনু ট্রাভেলসের বাসের টিকিট আগে থেকেই কাটা ছিল। বাস স্ট্যান্ডে গিয়ে বাসের যা অবস্থা দেখলাম তা কিছুটা এই রকম। এদিকে দুটো সিট, মানে দুটো সিটটা ঠিক এরকমই। দুটো সিট ঠিক এইরকম ভাবে স্লিপারগুলো লেখা রয়েছে। দেখুন এই বাসগুলো দিয়েছে। এবং যখন আমরা রেড বাসে ইনফর্ম করছি তখন রেড বাস থেকে এটা জানানো হচ্ছে যে বাস অপারেটরের সাথে কথা বলুন।
বাস অপারেটরের সাথে কথা বললাম, উনি বলছেন বাস ব্রেকডাউন হয়েছিল, সেই জন্য উনি এই বাসটা দিয়ে দিয়েছেন উইদাউট এনি ইনফরমেশন, হুইচ ইজ ইলিগাল। এখন তাকে ইনফর্ম করা হচ্ছে, সে শুধুমাত্র একটা জিনিসই জানাচ্ছে, রেড বাসে কথা বলুন। রেড বাস জানাচ্ছে আপনি ডাইরেক্ট শান্তনু ট্রাভেলসে কথা বলুন। লেটস সি কী করা যায়। অবশেষে ড্রিম লাইনের বাসের টিকিট কেটে আমরা উঠে পড়লাম ড্রিম লাইনের বাসে। এই হচ্ছে ফেসবুক, এই হচ্ছে শিলাপ না, এটা আমার মা, এইটা আমার কাকিমা, ফেসবুকের মা। এই আমাদের বাস যা উপরে এটি বন্ধ করে দিচ্ছে, চলছে মাঝখানটা। সিটগুলো কিছুটা এরকম ডাবল সিটের দিকে, সিঙ্গেল সিটের দিকে, আর এই সামনে বাঁদিকে ওয়াশরুম আছে, বেশ ভালো ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা সবই ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।